আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা PHP নিয়ে কিভাবে কাজ করব সেটা। আর PHP দিয়ে আমরা PHP, MySQL এবং হচ্ছে PHP দিয়ে কিভাবে আমরা সুন্দর একটা প্রজেক্ট তৈরি করব সেটা দেখাবো। তো আপনারা কি করবেন, আমাদের এই টিউটোরিয়াল সিরিজটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল কিছু শিখে যাবেন। তো প্রথমে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জ্যাম আমরা ডাউনলোড করব। 64 বিটের জন্য জ্যাম ডাউনলোড করব। এখানে দেখেন এরকমগুলো আছে। আপনার যেটা দরকার সেটা করে নেবেন। আমরা উইন্ডোজ নিব, সেটা নিয়ে নিব। আর সবথেকে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা কি করব, এটা ডাউনলোড করে নিব। তাহলে এই যে এখানে ডাউনলোড হয়ে গেল, আমার ডাউনলোড করা আছে। আর একইভাবে আর দেখবেন যে আপনার উইন্ডোজের ইটা কি, বিট কত। আমার বিট হচ্ছে কত, 64 বিট। এই যে 64 বিট, তাই আমি 64 বিটেরটা ডাউনলোড করলাম। আর আপনারটা যেটা হবে সেটা ডাউনলোড করে নেবেন। এই যে 64 বিট, তাই আমি 64 বিটেরটা ডাউনলোড করে নিলাম। একইভাবে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে, স্টুডিও, এটা ডাউনলোড করে নিব। এটাও দেখেন 3 রকম আছে 64 বিটের। আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি সেহেতু আমরা এটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিলাম। একইভাবে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, তো তাই আমি ডাউনলোডটা করা দেখাইলাম না। তো আমরা কি করব, এখানে জ্যামটাকে আমরা কি করব, ইনস্টল করব। এই যে আমাদের এটা ডাউনলোড করেছিলাম সেটাকে ডবল ক্লিক করলে কি হবে, এই যে আসবে। তার আগে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে জেডিকে যেটা আছে, যে জেডিকে 64 বিটেরটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। হুম এটাকে কি করবেন, জেডিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করতে হবে। কিন্তু উইন্ডোজের জন্য যেটা আছে জেডিকে 64 বিটের, সেটাকে কি করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন, দিয়ে ইনস্টল করবেন। এখানে অ্যাকাউন্ট খুলতে বলছে, তো একটা অ্যাকাউন্ট খুলবেন। খোলার পর এটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আমরা কি করব, এখানে ডাউনলোড করা আছে, তো আমার ইনস্টল করা আছে এই জেডিকেটা। হ্যাঁ, তার জন্য আমি কি করছি না, এটা আর আমি ডাউনলোড করতেছি না। এখানে আপডেট চাইলো, আমি আপডেট দিয়ে দিলাম জেডিকে। আর আপনারা কি করবেন, এটা এগুলো ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা কি করলাম, জ্যামটাকে যখন আগে জেডিকেটা ইনস্টল করবেন, তারপরে এটা। তারপর আমরা দেখেন এখানে কি কি কাজ হবে সেগুলা। এখানে মাইস্কুয়েল, অ্যাপাচি, এই সেই এগুলো সবগুলাই হবে। তো আমরা কি করব, নেক্সট করে দিলাম। আর এখানে দেখেন যে এটাকে কোন ফোল্ডারে এটা ইনস্টল হবে সেটা দেখিয়ে দিছে। তো আমরা সি ড্রাইভে করব না, কেননা যে সি ড্রাইভে যদি উইন্ডোজ দিই তাহলে কি করবে, এই সি ড্রাইভে যত ফাইল থাকে সেগুলো মুছে যায়, আমরা জানি সাধারণত। তাই আমরা ডি ড্রাইভে করব, যেন উইন্ডোজ দেওয়ার পরও যেন আমাদের ফাইলগুলো থেকে যায়। তো জ্যাম্প নামে একটা ফোল্ডার নিলাম। নেওয়ার পর এটার মধ্যে গেলাম, এটা সিলেক্ট করলাম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম, সবগুলা নেক্সট করব। নেক্সট করব, তাহলে দেখেন এখানে ইনস্টল হইতে লাগলো। আমরা কি করব, এখানে ইনস্টল হোক, আমরা এখানে এটুকু কেটে দিব, মানে একটু সময় লাগবে, আপনারা ততক্ষণ ওয়েট করবেন। তো মোট কথা আমরা ইনস্টল করাটা আর দেখাচ্ছি না, এইটুকু লোড হতে একটু সময় লাগবে, ততক্ষণ ওয়েট করবেন। আর ভিজুয়াল স্টুডিও কোড আমাদের যেটা আছে সেটাকে যাওয়ার পর এখানে এটা করবেন, তারপর নেক্সট, তারপর নেক্সট, নেক্সট, তারপর ইনস্টল করলেই সেটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের যেহেতু এটা ইনস্টল করা আছে সেহেতু আমরা আর এটা আর ইনস্টল করতেছি না। ইনস্টল করা একবারই সহজ এটা। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করব, সেটা হচ্ছে এই এক্সটেনশনটা ট্যাব 9। ঠিক আছে, এটাকে কি করবেন, এখানে যাবেন, এক্সটেনশনে যাওয়ার পর যদি এখানে ট্যাব 9 দেন তাহলে চলে আসবে। এই যে দেখেন এটা কি বলছে, এই এক্সটেনশনটা অনেক কাজের, আমার কাছে ভালো লেগেছে, আপনারা ইউজ করতে পারেন। এটা কার জন্য ইউজ করা যাবে, এই যে, ঠিক আছে, এটা অটো কমপ্লিটের জন্য এটা ব্যবহার করা অনেক ভালো হবে, তাই আমি এটা ইউজ করতেছি। আপনারা কি করবেন, এটাকে ইনস্টল করে নেবেন। আপনি যদি চান যে আমি কি কি এক্সটেনশন ইউজ করে মানে ইনস্টল করেছি সেগুলো যদি দেখতে চান তাহলে এখানে থেকে দেখে নিতে পারেন। এই যে
এগুলা আমি ইউজ করেছি। এগুলা যদি ইউজ করেন তাহলে আপনার কোড করতে অনেক সুবিধা হয়ে যাবে। তাই আমি এগুলা ইউজ করেছি। আপনি যদি চান তাহলে এগুলা ইনস্টল করে নিতে পারেন। আর যখন কাজ করব তখন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এগুলা আ ইনস্টল করে কি, কি কাজ হবে সেটা। এটা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। ফিনিশ করার সাথে, সাথে আপনারা দেখেন এরকম একটা বক্স চলে আসবে। এখানে Apache, MySQL এরকমগুলা চলে আসবে। Apache দিয়ে আমরা কি করব? PHP ফাইলগুলাকে রান করতে হবে। তাছাড়া রান করা যাবে না। আর MySQL নিয়ে আমরা ডাটাবেস নিয়ে যখন কাজ করব তখন এটা স্টার্ট করে দিব। আর PHP ফাইল নিয়ে যখন কাজ করব তখন এটা স্টার্ট করব। তো এই ২ টাই কাজে স্টার্ট করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো কি করব? আমরা এখানে স্টার্ট করে দিলাম। হুম? তো এই প্যানেলটা কিভাবে পাবো? ঠিক আছে? এই প্যানেলটা আমরা যেভাবে পাবো সেটা হচ্ছে এখানে Xampp নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। আপনি এখানে Xampp কন্ট্রোলার লিখলে এটা চলে আসবে। তো এখানে আমরা কি করব? এটা এটা এভাবে থাকবে। তো পিন টু টাস্ক আমরা এটা করে দিলাম। তাহলে এখানে চলে আসবে। হুম? তো স্টার্ট মেনুতে যেহেতু চলে আসছে তো আমরা কি করব? এখান থেকে ক্লিক দিলেই এটা পেয়ে যাব। আর এখানে স্টার্ট দিয়ে দেব। দেওয়ার পর যদি আমরা এখানে কেটে দিই তাহলে দেখতে পাবো যে এইখানে এটা সবসময় থাকবে। আপনার এখান থেকে আপনি কি করতে পারবেন? আবার এটা কেটে দিতে পারবেন। স্টপ করে দিতে পারবেন। হুম? তো মোটামুটি বলা যায় যে এটার কাজ শেষ। আপনারা এইটুকু অংশ পর্যন্ত থাকলে পারে দেখতে পারবেন যে আমরা এখানে যেহেতু ইনস্টল করেছি, আমরা এই ফাইলে কি করব? আসার পর এই ফাইলে যতগুলা ফাইলগুলো আছে সেগুলাকে আমরা হিডেন করে দিই। এগুলাকে আমরা মানে আমাদের লাগবে না এখন বর্তমানে। আমরা যদি একটা ফাইল তৈরি করি PHP1 নামে, হুম? তাহলে আমাদের আ কাজটা করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা করলাম জাস্ট। ১ম এ কি লিখতে হবে? লোকাল হোস্ট PHP on তাহলে দেখব যে এই যে PHP1 নামে ফোল্ডারটা চলে আসছে। এর ভিতরে কিচ্ছু নাই। ঠিক আছে? তো আমরা এর ভিতরে যদি আমরা একটা ইনডেক্স ফাইল তৈরি করি .php আর এটাকে যদি আমরা ওপেন করি, কোথায় আছে ফাইলটা? ডি ড্রাইভে Xampp এর মধ্যে htdoc এটাকে নিলাম। তাহলে এখানে দেখতে পাবো, হ্যাঁ? তো এখানে আমরা কি করব? PHP শুরু হয় কিভাবে? এভাবে শুরু হবে এবং এটা দিয়ে শেষ হবে। তো আমরা ইকো দেওয়ার পর যদি এখানে এটা দিই তাহলে বুঝতে পারবো যে কাজ করছে কিনা। এই যে দেখেন তার মানে এখন কাজ করতেছে। আর আমরা যদি এটাকে স্টপ করে দিই তাহলে দেখবেন যে এটা আর কাজ করবে না। এই যে এরকম দেখাবে। তো লোকাল সার্ভার তৈরি করার জন্য আমরা জ্যামটা ইউজ করলাম। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।